সিপিএম এর কত গায়ে জ্বালা, বিজেপি সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। মোদি বাবুর গ্যারেন্টি। তার আগে আমি আমাদের চারটে কথা বলিনি, বেশি বলবো না। আমরা বলেছিলাম 21-এর ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব, দিয়েছি। দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিচ্ছি কি দিচ্ছি না? কৃষকরা 10,000 টাকা পাবেন ভাতা, পাচ্ছেন কি পাচ্ছেন না? যেটা বছরে। স্মার্ট কার্ড 10 লক্ষ টাকা দেব বলেছিলাম, দিচ্ছি কি দিচ্ছি না? এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প, কত পরিকল্পনা, কত বিধবা ভাতা, কত ওল্ড এজ পেনশন, কত সবুজশ্রী, বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে। তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি, মানে বলেছি 100 ভাগ আর করেছি 150 ভাগ, আরো 50 ভাগ বেশি করেছি। কিন্তু গ্যারেন্টি বাবু, আপনাদের যদি দু একটা কথা বলি, আপনারা ভোট চাইছেন কেন? বলছেন 15 লাখ টাকা দেगा, नहीं दिया, অর্থাৎ গ্যারেন্টি মিন্স 420 দেয়নি। 2, বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি। একেবারে মিথ্যে কথা। সব চালের টাকা আমরা দিচ্ছি। টিভি খুললেই ওনার ছবি, ইউটিউবে ছবি, কাগজে ছবি, ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি। আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে? আবার আমার নামে একটা নাম বলছে। আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে। 1 ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি, পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছ, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছ, বাইরে ডিফেন্সের সব ডিল করেছ। সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই
একতরফা মিথ্যে কথা চলছে।